মৃত্যুশয্যায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার 3টে ইচ্ছে তোমরা পূরণ করো। আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধুমাত্র আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন। আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে যাবে সেই পথে আমার অর্জিত সকল সোনা জহরত রূপা সব ছড়িয়ে দেবে। আর শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে। তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন তার জন্য আলেকজান্ডারকে প্রশ্ন করলেন। দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোকে বুঝতে পারে চিকিৎসক ক্ষমতাহীন, তারা মৃত্যুর থাবা থেকে মানুষকে রক্ষা করতে অক্ষম। যাবার পথে সোনা দানা জহরত রূপা ছড়িয়ে রাখতে বলেছি এই কারণে সোনা দানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এই সবের পেছনে ছোটা মানে সময়ের অপচয়। কফিনের বাইরে আমার 2 হাত বাহিরে রাখতে বলেছি, কারণ মানুষকে বোঝানোর জন্য যে পৃথিবীতে খালি হাতে এসেছি আর পৃথিবী থেকে খালি হাতেই চলে যেতে হবে। নমস্কার, শুরু করছি গল্প জিতুর ঠেক আলেকজান্ডারের কথোপকথন তার সেনাপতিদের নিয়ে। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করলাম। আমার এই অডিও ভিডিও যে সেগমেন্টটা, সেখানে যে খুব সিরিয়াসভাবে খুব ফর্মাল ওয়েতে কথাবার্তা হয় এমনটা নয়। যারা এর রেগুলার শ্রোতা তারা জানেন এবং আমাকে তারা বলেন এইভাবেই যেন শোটাকে আমি চালিয়ে নিয়ে যেতে পারি, এবং আমারও বেশ ভালো লাগে। এত ফর্মালিটিস, গুড আফটারনুন, গুড ইভিনিং, হাউ আর ইউ, এত কিছু জিজ্ঞেস করে শেষে তো আমাদের খালি হাতেই চলে যেতে হবে। এত কিছু চেষ্টা করা, এত কিছু দিয়ে মানুষের মনকে ভোলানোর চেষ্টা, মানুষের কাছে আপন হয়ে ওঠার চেষ্টা, সবটাই ব্যর্থ হবে যদি আমি নিজেকে নিজের কাছে সৎ, নিজেকে নিজের কাছে আনন্দ দিতে না পারি। তাই আমার এই উপলব্ধি, মানুষ হয়ে জন্মেছি যখন, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এর মধ্যে কোনো নেগেটিভ কথা নেই, এর মধ্যে কোনো দুঃখের কথা নেই। এ একদম ইটারনাল ট্রুথ, একদম সত্য কথা। এর মধ্যে কোনো অসত্য লুকিয়ে নেই। এর মাঝখানে যতটুকু সময় আমরা পাবো, যতক্ষণ সময় আমরা প্রশ্বাস নিঃশ্বাস নেওয়া ছাড়া করছি, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে যাব। যে অভিজ্ঞতাগুলো থেকে যাবে, যদি আমি কারুর সঙ্গে ভালো অভিজ্ঞতা সঞ্চয় করি, আমার চলে যাওয়ার পর এবং আমার অ্যাবসেন্সে তারা সেইগুলো নিয়েই কথা বলবে। দেখুন, একটা মানুষ তার নামে পরিচিতি লাভ করে জন্মের পর। যখন সে তার শেষ প্রশ্বাসটা নেয়, সঙ্গে সঙ্গে তার নাম বদলে হয়ে যায় বডি। একটু ভেবে দেখবেন, বডিটা কোথায় রাখবো, বডি কখন উঠবে, বডি কখন পুড়বে, বডি পুড়িয়ে এলাম। মানুষের নাম কয়েক মুহূর্তের পরই শুধুমাত্র বডিতে রূপান্তরিত হয়। সেইখানে এত আকাঙ্ক্ষা, অহংকার কোনো কিছুই মূল্য রাখে না। এই উপলব্ধিগুলো আমার হয়েছে, বহু মানুষের হয়েছে। আমি ভিডিও অডিও করি বলে তাই জন্য আপনারা এই কথা শুনতে পাচ্ছেন, বা আমিও এই কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। কিন্তু আমার আগেও এই রকম উপলব্ধি প্রচুর মানুষের হয়েছে, প্রচুর মানুষের হয়েছে। সাধারণ মানুষের কথা বলছি, কিন্তু আমি ঋষি মনীষীদের কথা বলছি না। তাদের উপলব্ধি তো তারা জন্মের সময় থেকেই নিয়ে এসছে। কিন্তু আমি থাকতে থাকতে, এই পৃথিবীতে থাকতে থাকতে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেখান থেকেই এই উপলব্ধি করেছি। আজকের বিষয় তেমন কিছু নয়। আজকের বিষয় মানুষের সঙ্গে সৎ ব্যবহার করার ফলে, মানুষের সঙ্গে সুস্থ ব্যবহার করার ফলে, মানুষের মতো ব্যবহার করার ফলে প্রচুর মানুষ আমাকে ভালোবাসা দেয়, আঁশকারা দেয়। এবং এটাও আমি জানি যে আমার যারা ভালোবাসার মানুষ, যারা ভালোবাসে, তাদের 60 থেকে 65% আমার চরিত্রকে ভালোবাসে, 30 থেকে 35% আমাকে ভালোবাসে। আমি কাউকে খাটো করলাম না। দেখুন, চরিত্র তো আমি, কিন্তু চরিত্রকে ভালোবাসা মানে যখন চরিত্রটা একদিন তো চলে যাবে, সেটা অপরাজিত চরিত্র হোক, সেটা গৃহপ্রবেশের মেঘের চরিত্র হোক, সেটা মানুষের মান্নানের চরিত্র হোক, অথবা অরণ্যের প্রাচীন প্রবাদে
অরণ্য চ্যাটার্জির চরিত্র হোক অথবা চিরদিনই তুমি যে আমারের আর্য সিংহ রয়ের চরিত্র হোক, একদিন তো বিলুপ্ত হবে, একদিন শেষ হবে। তখন সেই চরিত্রটা থাকবে না, তখন মানুষ সেই জায়গায় কিন্তু আমাকে এতটা ভালোবাসবে না সেই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু 35 থেকে 30% মানুষ রয়েছে যারা আমার আশেপাশে থাকে, যাদের আমি সারা জীবন মনে রাখবো। আমি 100% মানুষকে মনে রাখার চেষ্টা করব, কারণ আমার মধ্যে ওই বোধটুকু হয়ে গেছে যে মানুষই তো একমাত্র বন্ধু। যখন আমি হিন্দু মতে আমার শেষ কাজগুলো হবে, আমাকে পোড়ানো হবে বা চুল্লিতে ঢোকানো হবে, 4 জন মানুষ আমাকে তুলে নিয়ে যাবে। যারা মুসলমান তাদের কবর দেওয়া হবে, বা খ্রিস্টানদেরও তাই করা হবে। কিন্তু ওই 4টে মানুষ অথবা 8টা মানুষ বা 10টা মানুষই কিন্তু থাকবে, মানুষই থাকবে। তাই মানুষের সঙ্গে সৎ ব্যবহারটা বজায় রেখে, এটাই আমার একমাত্র এখন অভিপ্রায়, আর কোনো কিছু নেই। দেখুন, খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য অর্থ প্রয়োজন, তার জন্য আমি কাজ করি। কিন্তু তার থেকেও বেশি পরিমাণ কাজ করি হচ্ছে আমার নিজের মনকে ভালো রাখার জন্য। আমার সোশ্যাল সাইটে আমি প্রচুরবার এরকম শাহরুখ খানের হোক বা শাহরুখ খানেরই বেশি করি, শেয়ার করি যে আমি সারা দিন हर पल में काम पे अपने आप को जोड़ के रखूं, काम से मतलब रखूं, काम करते जाओ, पसीना निकल आए, थकान महसूस हो। শাহরুখ খান স্যার এগুলো বলেছেন, তো আমার ভালো লাগে। আমারও তো সেটাই ইচ্ছে। যখন কাজ থাকে না তখন নানা ধরনের নেগেটিভ চিন্তা, যদিও আমি নেগেটিভ চিন্তাকে আশকারা দিই না, তবুও তো আসে। মাঝে মাঝে মনে হয় আমি কি হারিয়ে গেলাম, মাঝে মাঝে মনে হয়েছে আমার কি অভিনয়ের যে আধুনিকরণ হচ্ছে অভিনয়ের, সেটা কি করতে পারছি, এই কথাগুলো আসে। আমার আজকের এই বক্তব্যগুলোর কারণ হচ্ছে যে পৃথিবীতে হারতে আসেনি, পৃথিবীতে জিততে এসছি, তার সাথে অভিজ্ঞতা কিছু ছেড়ে যেতে এসছি। সেটা জেতার হোক হারার হোক, দুটোই, কিন্তু হারতে আসেনি। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে শোনা। ইউ শুড হ্যাভ টু বি আ গুড লিসনার, এটা আমার গুরু বলেছে। আমাকে প্রথমে যে কোনো কাজের ক্ষেত্রে আমাকে প্রথমে একজন ভালো শ্রোতা হতে হবে। শ্রোতা মানে কি? শুধুমাত্র মুখ বন্ধ করে যে বলছে তার দিকে তাকিয়ে থাকা। কিন্তু ভেতরে ভেতরে আমাদের অনেক কথা চলে। যখন উল্টো দিকের মানুষটা বলে, আমরা কয়েকটা কথা হয়তো শুনলাম, তারপরে আমার ভেতরে কোন কথাটা রয়েছে যেটা আমি ওগ্রানোর জন্য বসে আছি, উল্টো দিকের মানুষটা কখন কথা বলাটা শেষ করবে। তাহলে কি আমি শুনলাম? আমি তো অপেক্ষা করছি উল্টো দিকের মানুষটার কথা শেষ হওয়ার। শোনা মানে শোনা, শোনা মানে নট করা, শোনা মানে ইনভলভ হওয়া। উল্টো দিকের মানুষটা যেন কনফিডেন্স পায়, আত্মবিশ্বাস পায় যে হ্যাঁ, আমার কথাতে এই শ্রোতা ইনভলভড। গুড লিসনার হওয়াটা খুব জরুরি যে কোনো প্রফেশনের ক্ষেত্রে। আমি আমার প্রফেশন দিয়ে কিন্তু কোনো কথাই বলি না। আপনি হতে পারেন একজন টিচার, আপনার স্টুডেন্টসের কথা আপনাকে শুনতে হবে, বা আপনি একজন স্টুডেন্ট, আপনার টিচারের কথাটা কিন্তু শুনতে হবে যখন টিচার বলছে। ভাইস ভার্সা, আপনি একজন মুদিখানা দোকানে বসেন, আপনার কাস্টমার আপনার কাছে কমপ্লেন করছে বা রেগে কথা বলছে, আপনাকে শুনতে হবে। উল্টো দিকেও তাই করতে হবে, একই জিনিস ঘটাতে হবে। আমি একজন কাস্টমার, দোকানদার কিছু কথা বলছে, সেটাকে শুনতে হবে। মনে হতেই পারে যে এগুলো তো আমার জানা, এগুলো আপনি বলছেন, কিন্তু অনেক জিনিস 2বার 3বার শুনলেও খুব ক্ষতি আপনার হবে না, কিন্তু আপনার প্র্যাকটিস হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে ইউ হ্যাভ আ ওয়ান মাইন্ড। আপনি মনকে যেভাবে প্র্যাকটিস করাবেন, মন কিন্তু সেভাবেই প্র্যাকটিস করবে। ডু হোয়াট এভার ডু উইথ ইউর ফুলেস্ট লেজার লাইক কনসেন্ট্রেশন। একটা কাজ করুন, শোনাটা কিন্তু কাজের মধ্যে পড়ে। মাল্টি ওয়ার্কে আমি বিশ্বাস করি না। একসাথে অনেকগুলো কাজ অনেকে করতে পারে, তাদেরকে আমি সাধুবাদ জানাই, প্রশংসা করি, কিন্তু আমি করতে পারি না এবং করা উচিত নয়। সেই একই জায়গায় আমি ফিরে যাব স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে কাজ করবে মন দিয়ে করবে। কখনো যদি ভোরবেলা উঠে তোমার কোনো পাখি দেখতে ইচ্ছে করে, পাখিটাই দেখো, সেই সময় মোবাইল ঘেটো না। তোমার যখন মোবাইল ঘাটার সময়, একটা সার্টেন সময় হবে, নিশ্চিত সময় হবে, সেই সময় তুমি মোবাইল ঘাটো, অসুবিধা নেই। একই জায়গায় লিসনার হতে গেলে আপনি যখন শুনছেন, ঠিক শোনাটাকেই কিন্তু আপনি গুরুত্ব দিন। সেই সময় আপনার মনের মধ্যে কথা তৈরি করবেন না, সেন্টেন্স বিল্ডিং করবেন না যে এর পরে আপনাকে বলতে হবে, প্রত্যুত্তরে আপনি কিছু বলবেন। আগে শোনাটাকে প্র্যাকটিস করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ নিজেদের স্বার্থে। সব সময় সবকিছু তো অর্থের বিনিময়ে হয় না, আমি এটা বিশ্বাসও করি না। পেশাদার মানে শুধুমাত্র অর্থ নেওয়া এমন নয়। পেশাদার মানে যে কাজটার দায়িত্ব আমি নিয়েছি, সেই কাজটাকে সম্পূর্ণ করা।
আবারও বলছি, যে কাজটার দায়িত্ব আমি নিয়েছি, সজ্ঞানে আমি হ্যাঁ করেছি, সেই কাজটাকে শেষ করা পেশাদারিত্বের একটা অনেক বড় সংজ্ঞা, পেশাদারিত্বের একটা অনেক বড় দায়িত্ব। জ্ঞানের কথা নয়, আমি আমার অভিজ্ঞতার কথাগুলোই এখানে শেয়ার করি। ওই যে বললাম না, একসময় বলেছিলাম যে এই অডিও ভিডিওগুলো কখনো কখনো আমাকে ইন্সপায়ার করে। আমি নিজের অডিও, নিজের ভিডিও নিজেই শুনি। আজকে আমার প্রফেশনে বহু সময় এমন ঘটেছে যে আমি যে ধরনের প্র্যাকটিস, ধরুন সকালে উঠে আড় ভাঙানো বা গলা সাঁধা, মুখের এক্সারসাইজ করা, কখনো কখনো আমরা ভুলে যাই যে আমি কি করে শুরু করেছিলাম। তখন এই অডিও ভিডিওগুলো, অথবা আমি যে লিখি, রোজ নামচা লিখি রাত্রিবেলা, সেইগুলো দেখে আমি আবার ট্র্যাকে ফিরে আসি। কখনো ঘুরতে গেলাম, আউট অফ মাইন্ড, আউট অফ ট্র্যাক হলাম, ফিরে এসে আবার ট্র্যাকে আমি কিভাবে পৌঁছবো, এগুলো সাহায্য করে। তাহলে কিছু কিছু জিনিস আপনারা নিজেরাও নোট ডাউন করতে পারেন। এক হচ্ছে, রোজ নামচা করার চেষ্টা করবেন, ভালো লাগবে। আপনি আজকে সারাদিনে কি করলেন সেটা চাইলে লিখতে পারেন, অথবা আপনি কি করতে চাইছেন সেটা লিখুন। প্রত্যেক দিন লিখুন। আপনার লেখা আপনাকে কিন্তু প্রচুর সাহায্য করবে। আমি শুনেছি যে আমাদের অভিনয়ের প্রফেশনে অভিনয় তো অভিনয়ের মতো করেই করতে হবে, কিন্তু অভিনয়ে আরও এনরিচ হয়, আরও সমৃদ্ধশালী হয় যখন কোনো মানুষ লেখা প্র্যাকটিস করে। শাহরুখ খান স্যার একটা ইন্টারভিউ শুনছিলাম, वो अच्छा डायरेक्टर हो सकते हैं जो अपने स्टोरी खुद लिखते हैं। इसका मतलब, এটার মানে হচ্ছে যে যিনি লেখা প্র্যাকটিস করেন, তার এই যে আমি চিঠি লেখার যে প্রচলনটা, মানে একটা প্র্যাকটিসের মধ্যে রেখেছি। সবাই চিঠি লেখে, আমি সেই চিঠিগুলো পড়ি, প্রচুর চিঠি জমেছে, পড়ি আমি। এই যে পড়তে ভালো লাগে, আমি লিখছি, আপনারাও লিখুন। নিজের লেখা পড়ে পরবর্তীকালে আপনি নিজেই খুব সমৃদ্ধশালী হবেন। ছোট্ট জীবন, কিছু তো ছেড়ে যেতে হবে। বেশি দীর্ঘায়িত করব না। আজকের যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলাম এমন নয়। প্রচুর মানুষের সংস্পর্শে কিছুদিন আগে আমি গিয়েছিলাম এবং এত ভালো লেগেছিল, এত আনন্দ পেয়েছি। হ্যাঁ, আমার মা বাবা এইরকম আনন্দ খুব কম পেয়েছে। আমি থ্যাঙ্কফুল। এরা কেউ আমার ফ্যান নয়, দে আর মাই ফ্যামিলি। আই রিয়েলি বিলিভ দ্যাট দে আর মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। আমি আমার লাস্ট প্রশ্বাস পর্যন্ত, টিল মাই লাস্ট ব্রেথ, আই উইল রিমেম্বার ইউ, আই প্রমিস ইউ। আমি প্রমিস করি। কি হবে দেখুন, অভিনয় করছে। আজকে আর্য সিংহ রয়কে আপনাদের ভালো লাগে, আপনাদের মেঘকে ভালো লাগে, অপরাজিত ভালো লাগে, কতদিন ভালো লাগবে? একটা সময় আমিও হয়তো কাজ থেকে বিরতি নেবো বা কাজ বন্ধ করব, তখন কি আপনারা আমাকে ফ্যামিলি হিসেবে ধরবেন না? প্রচুর মহিলা বা আমার বোন রয়েছেন যাদের বিয়ে হবে, মানে বিয়ের পর আপনার হাজবেন্ডকে আপনি কনভিন্স করাতে পারবেন না যে এই মানুষটা আমার ফ্যামিলি, এই মানুষটা আমাকে এই মানুষটার সঙ্গে আমরা থেকে আনন্দ পেয়েছি, বা এই মানুষটা আমাদের সঙ্গে থাকলে আনন্দ পায়। প্রচুর তো এমন তো আমরা দেখেছি যে আপনারা হাজবেন্ড নিয়ে এসছেন এবং তারাও খুব আনন্দ করেছে, খুব ভালো লেগেছে। প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা বয়োজ্যেষ্ঠ এসেছিলেন, আমি সত্যিই কৃতজ্ঞ, এবং আমার মা বাবাকে যারা নিয়ে গিয়েছিলেন তাদের কাছে কৃতজ্ঞ। সেটা আমার কাছে সারপ্রাইজ ছিল। এবং ওই যে আমি বলি যে খুব সাকসেসফুল হলে আমি ওভার এক্সাইটেড হই না, আবার কখনো ফেলিয়ার আসলে আমি ডিমোটিভেট হই না। তাই আমার মধ্যে যে উৎপীড়নটা হচ্ছিল ভেতরে, সেটা আমি কখনো অতটা আমি এক্সপ্রেস করতে পারিনি, আমি করতে পারি না, কিন্তু ভেতরে একটা শিহরণ খেলে যাচ্ছিল। কোনো একটা হরমোন, হ্যাপি হরমোন আমার মধ্যে সেক্রেশন হচ্ছিল, যে আমার মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়ে উঠছিল, এবং এত ভালো লাগছিল আপনাদের সংস্পর্শে এসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এইভাবে ভালোবাসেন, প্রে করেন, আমিও আপনাদের জন্য প্রে করি। আমরা প্রত্যেকে খুব হ্যাপি থাকবো, আনন্দে থাকবো, প্রত্যেকে একে অপরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবো। এইটাই একমাত্র আমার মনে হয় আমাদের কাজ। মানুষ হিসেবে এসছে, আবারও বলছি, চলে যেতে হবে একদিন। কাজ হয়তো কিছু থেকে যাবে, এই জীবনটা পাবো না। এই যে আত্মীয়তা একটা গড়ে উঠেছে, দেখা হওয়া, কথা হওয়া, একসাথে খাওয়া, ইট ইজ ফিনোমেনাল, অসাধারণ। আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। কোনো অ্যাক্টর করেছে বলে আমার জানা নেই, বা কোনো প্রফেশনের কেউ করেছে বলে জানা নেই। এটা আমার ইচ্ছে ছিল এবং সেটাই হচ্ছে। খুব শিগগিরই আমরা একটা এনজিও টাইপের ওয়ার্ক করব, কারণ ওই যেটা বলেছিলাম অনেকগুলো অর্থ জমা হয়েছে এবং আমরা আপনাদের জানাবো। আমার টিমের পক্ষ থেকে আপনাদের জানানো হবে, যারা আসতে পারবেন খুব ভালো, কিন্তু এটা খুব তাড়াতাড়ি করব। আশা করছি সামনের মাস অথবা তার পরের মাসের একটা ভালো দিন দেখে
আমরা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করার চেষ্টা করব। যারা গরিব, যারা দুস্থ, যাদের সত্যিই দরকার, এইরকম মানুষ আমাদের সন্ধানে রয়েছে, তাদের নিয়েই আমরা আমাদের ওই কাজটা, যেটা আমরা ভেবে রেখেছি, নোবেল ওয়াক, আমরা তার সঙ্গে যুক্ত হব। এই তো জীবন, বলুন আর কি আছে। আজকে বিশেষ কোনো জ্ঞান পর্ব হলো না, চিঠি পর্ব হলো না, শুধুমাত্র শেয়ার করলাম আমার অনুভবগুলো, যে কি আনন্দে কাটাচ্ছি দিনগুলো। আর বাকিদের বলছে আমি খুব সুস্থ থাকি, খুব স্বাভাবিক থাকি, কাজ করতে ভালো লাগে, প্রচুর খাটতে ইচ্ছে হয়, তাই জন্য খাটি। আমি খাওয়া দাওয়া সব কিছুই ঠিকঠাক করি। আপনারাও আপনাদের যত্ন নেবেন, কারুর যেন এতটুকু অসুবিধে না হয়। মন খারাপ করবেন না, সব থেকে বড় কথা হচ্ছে মন খারাপ করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।